প্রতিটি ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স আহরণ ক্ষেত্রে জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। একবার আপনি জমা দিলে সারা জীবন এটা থাকবে। এবার বিদায়ের সাথে জমা দেওয়ার সাথে সাথে আমাদের যে 38টা সংস্থা আছে বিদায় চলে যাবে, ব্যবসায় রাজনীতি চলে যাবে। আমাদের দেশের উদ্যোক্তাদের সফল করা, আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি যাতে আমাদের মার্কেট অ্যাক্সেস হয়। And I want to echo, of course, what you said. ভ্যাট ট্যাক্স সংগ্রহের নামে হয়রানির শিকার হচ্ছে উদ্যোক্তারা। বিভিন্ন সনদ জমা ও আনুষঙ্গিক খরচ বাড়ায় সূচকে পিছিয়ে পড়ছে দেশ। মঙ্গলবার এফবিসিসিআই আয়োজিত বাণিজ্যে বাধা বিষয়ক সেমিনারে এসব অভিযোগ করেন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। প্রতিটি ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স আহরণ ক্ষেত্রে জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। অনেক সময় ইজ অফ ডুইং এবং কস্ট অফ ডুইং বিজনেস দুইটাই কিন্তু তারা বেশি হচ্ছে। সিপিটি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জেম দাবি করেন, অনেক সময় ব্যবসায়ীদের একই ধরনের তথ্য দফায় দফায় জানাতে হচ্ছে, এতে বিড়ম্বনায় পড়ছেন ব্যবসায়ীরা। আপনারা দেখুন যে কত রকমের লাইসেন্স এবং কত রকমের ডকুমেন্টসের দরকার, এগুলো আপনারা জানেন নিয়মিতই পড়ে। তবে অভিযোগ অনেকটা উড়িয়ে দিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে তথ্য জমা দিলে সংশ্লিষ্ট 125টি দপ্তরে তা সরবরাহ করা হয়। একবার আপনি জমা দিলে সারা জীবন এটা থাকবে। এবার বিদায়ের সাথে জমা দেওয়ার সাথে সাথে আমাদের যে 38টা সংস্থা আছে বিদায় চলে যাবে, ব্যবসায় রাজনীতি চলে যাবে, পরিবেশে মিনিস্ট্রি অফ কমার্স, ফায়ার সার্ভিস সকল সংস্থা চলে যাবে। বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন, দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে আমদানি ও রফতানিকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার। আগে আমদানিকে গুরুত্ব দেওয়া হতো না, আমরা কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে রপ্তানিকে যেভাবে গুরুত্ব দিচ্ছি আমদানিকেও গুরুত্ব দিচ্ছি। সরকার আগামী 2 বছরের মধ্যে 26টি দেশে মার্কেট অ্যাক্সেসে কাজ করছে বলেও জানান তিনি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ।